সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 33 নম্বর। তো আমরা আমাদের শার্টারিস্টটাকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কি পরিমাণ ডিজাইন 1160টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। আমরা টার্গেটে আছি 2000 এই সপ্তাহে অ্যাপ্রুভ করাবো, 15 দিনের ভেতরে আমরা অ্যাপ্রুভ করাবো। তো আমাদের কি ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে, যেখানে মস্কিউ এই ধরনের ডিজাইন আমরা এখানে গিয়ে দেখতে পারি আমাদের কি কি ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে। এই যে এই ডিজাইনগুলো কিন্তু আমরা অ্যাপ্রুভ পাইছি, ভালো একটা অ্যাপ্রুভ পাইছি। এই যে ইভেন্ট নিয়ে করছিলাম ডিজাইনগুলো, আমার ভালো অ্যাপ্রুভ হয়েছে। এই যে এই ডিজাইনগুলো ভালো অ্যাপ্রুভ হয়েছে, সবই শিলটি ডিজাইন। এখানে দেখেন সব শিলটি ডিজাইন দেখছেন। এটা আমি নিজে ছবি তুলছি, এটা আমি করছি। তো মাঝে মাঝে অরিজিনাল ছবি টবি আপস্কেল করে দিয়ে দিবেন। এই যে এগুলো অ্যাপ্রুভ করছে। তো প্রায় 2000 বা 3000 করে নিলে মোটামুটি আমাদের একটা ডাউনলোড আসা শুরু হবে শার্টার স্টোরে। তো এই ফাইলগুলো অ্যাপ্রুভড। আমরা এখানে দেখি আমাদের ডাউনলোড হয়, এটা ডাউনলোড হচ্ছে মাত্র 3টা, আর এখানে খুব আর্নিংটা খুব কম শার্টার স্টোরে। আস্তে আস্তে বাড়বে। এখানে আপনি যদি ভিডিও টিডিও দিতে পারেন, অরিজিনাল ড্রোন শট এগুলো দিতে পারেন, তাহলে ভালো একটা অ্যাপ্রুভ আসবে আশা করা যায়। আমাদের রিসেন্ট রিভিউতে আছে 953টা, এখানে পেন্ডিং অ্যাপ্রুভালে আছে 256টা। এই হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের কোনো ভিডিও নেই, আমরা ভিডিও নিয়েও কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, আমরা এখন আমাদের দেখি অ্যাকাউন্টের আপডেট দেখব, তারপর আমরা ভেক্টর কাস্টমাইজে চলে যাব। তো ভেক্টর কাস্টমাইজ করার আগে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে কিছু ভেক্টর সাবমিট লিমিট আছে, যেহেতু আমরা দিয়ে দিব। সাবমিট দেওয়ার আগে আমাদের এখানে আপস্কেলের জন্য পাঠাচ্ছিলাম আমরা, এখানে তো পিএনজি আপস্কেল হচ্ছে, এখানে জেপিজি আপস্কেল ডান হয়ে গেছে। আমরা কিছু জেপিজি রয়েছে আমাদের, এগুলো আমরা একটু এই অ্যাকাউন্টে দিয়ে দিব। দেখা যাক, আমরা এখানে আপলোডে যাব, গিয়ে এই যে এখানে পার্ট 2, এই যে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ এটা দেওয়া শেষ আমাদের। পার্ট 1 এটা, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 এখানে এই যে এই ডিজাইনগুলো এখন কিসে আছে, ট্রেন্ডিং এ আছে। এগুলো আমরা আপলোড দিয়ে দেখবো অ্যাপ্রুভ হয় কিনা না, ঠিক আছে। তারপরে আমরা আরো কাজ করবো এগুলো। ওকে, এগুলো আমরা আপলোড দিয়ে দিলাম। আর এদিকে আমাদের মেটা ডেটা দিব, এই মেটা ডেটা রেডি করে দিব। মেটা ডেটা, হ্যাঁ, এখানে আপলোড দেব। আপলোড দিয়ে এখানে দেখেন পার্ট 2 তে যাব। পার্ট 2 তে গিয়ে এই ডিজাইনগুলো দিয়ে দেব, এগুলো প্রসেস দিব। আপনারা ফ্রি মেটাডাটা নামে একটা রয়েছে, এটা ব্যবহার করতে পারবেন। ফ্রি মেটাডাটা নামে একটা মেটাডাটা রয়েছে, সেটা করতে পারবেন। তো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে। আমাদের দেখেন আমাদের যে চ্যানেলটা রয়েছে এখানে, পাপ্পু গ্রাফিক্স নামে সার্চ করবেন, PAPPU গ্রাফিক্স, এটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই তো এখানে ঢুকে আপনি এখানে দেখবেন প্লেলিস্টে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন লিঙ্কিং, মার্কেটিং, লগো কন্টেস্ট, AI ইমেজ টু ভিডিও ক্রিয়েশন ফর অ্যাডোবি স্টক অ্যান্ড পিএনজি ক্রিয়েশন অল ক্লাস। এখানে তারপর AI ইমেজ টু ভেক্টর অল ক্লাস। এখানে প্রায় কতটি 40টির মতো ক্লাস রয়েছে, 38টির মতো ক্লাস রয়েছে। তো আমরা এখানে এই যে আমাদের এখানে এটা হচ্ছে একটু আগে আপলোড দিচ্ছি ফটো রুম পিএনজি নিয়ে আমরা এগুলো আপলোড দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে হাইলাইট করতে পারি আমরা মার্লিং এআই দিয়ে। মার্লিং এআইটা কিন্তু খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস মার্লিং এআই। এটা দিলে আপনি এখানে দেখেন কাজ করতে পারতেছেন, সুন্দর না?
এখানে যেখানে ক্লিক করবে সেটা সেই সেন্টারে চলে যাবে আশা করি। ওকে, আমরা চলে যাব আমাদের কাজে যাই আমরা। মেটা ডাটা, আমাদের মেটা ডাটাতে চলে যাব। মেটা ডাটা হয়ে গেছে রেডি। এখানে ডাউনলোড অল দিয়ে দেবো, এখানে পার্ট 2-তে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ভুলবশত আগে একই ডিজাইন দুইটা অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের এই অ্যাকাউন্টে এই যে আপলোড দিয়ে আবার ডিলিট দিচ্ছি, তো এটা কিন্তু খুব ক্ষতিকারক। এগুলো আপলোড দিয়ে ডিলিট দিলে অ্যাকাউন্টের জন্য খুবই ক্ষতিকারক। এগুলো অনেক সময় অ্যাকাউন্টটা র্যাঙ্কে উঠতে পারে না বা কোনো ডাউনলোড আসে না, এরকম সমস্যা হয়। আমার জানা মতে মেন্টররা বলছেন এরকম। এখানে আপলোড সিএসভি দিব, তারপর পার্ট 2 এই টিক মার্ক দিয়ে দিছে না, আমি সেভ দিয়ে দেব, রিফ্রেশ দিব। তো এই যে পিজিগুলো কিন্তু আপনি আবার শাউটার স্টকে দিতে পারবেন না, কিন্তু এটা ব্যাকটর তৈরি করলে আপনার শাউটার স্টক স্টক দুটোতেই দিতে পারতেছেন। ঠিক আছে, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে এটা দিয়ে দিব, এখানে ক্যাট ক্যাট। ওকে, ডান, সাবমিট দিয়ে দিছি। আমরা রিভিউ পেজে দেখতে পারি 11টা ছিল, এখানে দেখেন কি পরিমাণ সাবমিট নিয়েছে। তো আমাদের এই অ্যাকাউন্টে সাবমিট লিমিট ভালোই হয়েছে। 11 আর 63 দেখেন কত, 40টার মতো সাবমিট নিয়ে নিয়েছে। আশা করা যায় এগুলো অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হবে আশা করা যায়। এই যে ডিজাইনগুলি অ্যাপ্রুভ হয়েছে। ওকে, আমরা চলে যাব আমাদের কাজে। আমরা এই অ্যাকাউন্ট থেকে বের গেলাম, বের হয়ে যাই, টোটালি বের হয়ে গেলাম। আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে। তো এই 33 নম্বর ক্লাস আমাদের আজকে হচ্ছে এই ইমেজ টু ভেক্টর নিয়ে 33 নম্বর সিরিজ যেটা। ওকে, এখানে আমরা নো দিব, নো দিব, নো দিব, নো দিব, এটা থেকে বের হয়ে যাবো। ঠিক আছে, এগুলো কি ভাই, এগুলো চাচ্ছি না। ঠিক আছে, এগুলো কি মাইনাস হতে হবে, এটা অংশ হয়ে যাবে। ইলাস্ট্রেটর নতুন করে ওপেন করতে হবে। ঠিক আছে, ফ্রেশ একটা ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, এটা থেকে বের হয়ে যেতে হবে, খরচ দিয়ে এটা থেকে বের হয়ে যেতে হবে। তারপর নতুন একটা ইলাস্ট্রেটর, নতুন ভাবে ওপেন হচ্ছে। আর এদিকে আমাদের ফোল্ডার বিজনেস আইকন, এখানে আমরা ইভেন্ট নিয়ে কিছু শিলটি রেখেছিলাম না, আরো শিলটি আমাদের 124টা আছে, আরো আমরা রাখবো। ওকে, ওকে, আমরা এখানে কেটে দেব 4000 বাই 4000। আর এখানে আমাদের কি ইপিএস 12 না, এখন আমরা এটা কি পিএনজি নাকি, পিএনজি গুলো আপলোড হয়েছে নাকি? ও আচ্ছা, এই পিএনজি গুলো আমাদের আপলোড করার কথা ছিল গতকালকে, এগুলো আপলোড করি। এই যে 3, এটা যে ভেক্টরও করছি, ভেক্টর করছি, আবার এটা কি পিএনজি করছি, ওই যে ফটোরুম দিয়ে পিএনজি করছি। তো এই পিএনজি দুইটা দিয়ে দেবো আমাদের প্রথম অ্যাকাউন্টে। আমার এটা মনে পড়তেছিল না যে এটা আমি করছি কাজ, কিন্তু এটা আপলোড দেওয়া হয়নি। কিন্তু এখানে কি দেওয়া হয়েছে, ভেক্টরটা আপলোড দেওয়া হয়েছে, একই ডিজাইন ভেক্টর আপলোড দেওয়া হয়েছে এখানে। এই যে এটা এটা ভেক্টর ডিজাইন আবার পিএনজি, মানে দুটোই অ্যাপ্রুভ হবে, কারণ কাস্টমাইজ করা এরকম, সেজন্য আমরা একই অ্যাকাউন্টে দিব। আলাদা আলাদা অ্যাকাউন্টে দিলে রোবট বুঝে যাবে যে এটা তো সমস্যা। ঠিক আছে, সেজন্য আমরা চলে যাব ইপিএস 12 বিজনেস আইকন, তারপর চলে যাব পিএনজি, তারপর আপস্কেলে চলে যাব এই দুইটা। আমরা দেখি একটু এমবিটা ঠিক আছে কিনা। এই যে 6 এমবি,
ঠিক আছে, এই দুইটা কিন্তু আপলোড দেওয়া হয়নি, আমরা আপলোড দিয়ে দেবো। আর এখান থেকে মেটাডাটা এগুলো লিখে দিব, মেটাডাটা তো চলে আসছে। এখানটা রিফ্রেশ দেবো, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেবো। ঠিক আছে, তারপর এখানে দিয়ে দেবো এই দুইটা প্রসেস দিয়ে দেবো। ওকে, তারপর আপলোড দিয়ে দেবো। পিএনজি দিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা দিয়ে দেবো আমাদের, এখানে যাব, এটা দিলাম, এটা এআই দিয়ে তৈরি, এআই টিক মার্ক করবো, সেভ দিব, তারপর শিফট ধরবো, আপলোড সিএসভি, এখানে চয়েস, তারপর আমাদের ফাইলগুলো মনে রাখতে হবে, এটা হলো সমস্যা। এটা দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা রিফ্রেশ দিলাম, হয়ে গেছে। আমরা এখানে ঠিক করে দেখতে পারি, ঠিক আছে, ল্যান্টন ডার্ক। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি। কোথায় চলে যাবো, আমাদের এখান থেকে বের হয়ে যাব, আর রিকোয়েস্ট হয়ে যাবো আমাদের বিজনেস আইকন। অনেক হয়ে গেছে, যে ভিলেজ ব্যাকগ্রাউন্ড টু, এগুলো একটু মাইনাস করতে হবে, এগুলো একটা আনপিন করতে হবে, এগুলো করা খেলা নয়। বিজনেস আইকন 3D রেন্ডার, এই যে এগুলো একটু আনপিন করে রাখবো আমরা, সবগুলো পিন করবো না, স্কিল বাবল এগুলো একটু আনপিন করবো, ব্যাকগ্রাউন্ড এগুলো একটু আনপিন করবো, ডেইলি প্রোডাক্ট এগুলো একটু আনপিন করবো, এগুলো আমাদের লাগবে না এখন। উইন্টার এগুলো একটু আনপিন করবো। হুম, তারপর অফার পিএনজি এটা একটু আনপিন করবো, ফটোশপ 2 এটা একটু আনপিন করবো, এগুলো রাখলে সমস্যা, এগুলো একটু আনপিন করবো। ভেজিটেরিয়ান ফিল এগুলো একটু আনপিন করবো। লগো কন্টেস্ট এটা আমার লাগবে। লিঙ্কিং পোস্ট এটা লাগবে। এগুলো ওয়ার্ডক আপাতত পিন আনপিন করছে, আমার লাগবে না। ইসরায়েল এগুলো একটা আনপিন করবো। পার্ট 2 এগুলো একটা আনপিন করবো। রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস, হ্যাঁ, নিউ নিশ এগুলো একটু রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস। ওকে, এখন আমরা বিজনেস এখানে যাব, এখানে পিএনজির কাজ শেষ আমাদের, না এটা ফিনিশে দিতে পারি, বা হ্যাঁ এটা ফিনিশে দিতে পারি, এটা আর লাগবে না আমাদের, ডিলিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের এই যে 12 আছে, এখানে 13 দিয়ে দেবো, ইপিএস 13। শৃঙ্খলা বজায় রাখতে হবে কাজের, না হলে সমস্যায় পড়ে যাবে। 13 দিব, ইপিএস 13, 12 আমাদের শেষ। এখন হলো 13, এই যে আপস্কেল হয়ে গেছে পিএনজি, আমরা পিএনজি নিয়ে কাজ করছিলাম, পিএনজি ইয়ে হয়ে গেছে। আমরা পিএনজিটা দিয়ে দিই আমাদের এই অ্যাকাউন্টে, যেহেতু একটু গ্রো করতেছে, এই অ্যাকাউন্টে দিতে পারি। এখানে দেখতে পারি আমরা এই অ্যাকাউন্টে নট অ্যাকসেপ্ট কতটা, 500টা না, রিভিউতে আছে এতটা। ওকে, এই অ্যাকাউন্টেই দিয়ে দিচ্ছি আমরা। তো পিএনজি নিয়ে খুব কম কাজ করব, কারণ পিএনজি খুবই রিজেক্ট হচ্ছে। এখানে ফটো রুম, এই যে এগুলো আপস্কেল হয়েছে কেমন এমবি, 11 MB এটা, 13 MB এটা, 12 MB, 10 MB, 13 MB এটা, 9 MB এটা সেম লাগতেছে না, না আলাদা, ঠিক আছে। এটা 7 MB এটা, এরকম, এই যে। ওকে, আমরা এই সবগুলো দিয়ে দিচ্ছি, আমরা আপলোড, আপস্কেল হয়ে গেছে যেহেতু দিয়ে দিলাম। আর সাবমিটও লিমিট আছে এখানে, আমরা দিয়ে দেব, চলে যাবো আমাদের কোথায়, মেটা ডাটা, এখানে একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিব,
একটু আমরা কিবোর্ডটা কমাবো, একটু কমাবো, আপলোড দেবো, মানে ফটোরুমে যাব। এই যে পেন যেগুলো করছি অনেক সময় নিয়ে করছি, 2 ঘন্টা, এগুলো ভালো একটা জিনিস নিয়ে করছি। আর এগুলো ইউনিক টাইপের করছে ডিজাইন, ঠিক আছে, কোয়ালিটি ফুল ডিজাইন, সেহেতু এগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে অনেক। দেখা যাক, তারপরও পিএনজিতে রিজেক্ট বেশি, আমরা ইপিএস ঠিক আছে, প্রসেস দিয়ে দেবো, প্রসেস দিয়ে দিলাম। আর এদিকে আমরা ডিজাইনের কাজ শুরু করি। ইপিএস আমরা 13 নিয়ে নিয়েছিলাম। ওকে, আমরা এই ডিজাইন থেকে শুরু করলাম, কাস্টমাইজ শুরু করা হলো। ওকে, এখানে এমবডি দেবো, এখানে শিলটি দেবো, শিলটি না দিয়ে আমরা দিতে পারি স্কেচ আর্ট দিতে পারি, স্কেচ আর্ট দিলে এরকম দেখাবে, ঠিক আছে। তারপর এক্সপান্ড দিতে পারি, আনগ্রুপ দিতে পারি। দেখেন কোয়ালিটি সমস্যা একটু একটু আছে, টুকটাক আছে, এগুলো একটু কাস্টমাইজ করতে হবে। এই যে এখানে একটু সমস্যা আছে, হ্যাঁ, এগুলো একটু কাস্টমাইজ করতে হবে, এই যে। হ্যাঁ, সেই জন্য আমরা শেপ বিল্ডের টুল নেব, শেপ বিল্ডের টুল নিয়ে এখানে এটা ঠিক করা যাবে না হয়তো, এটা ঠিক করতে পারবো আমরা, এই দিলাম। আর এখানে একটু কোয়ালিটি ইস্যু, এটা তো ঠিক করার দরকার নেই, ঠিক আছে, এটা সেভ দিয়ে দিচ্ছি। কিন্তু কোয়ালিটি ইস্যুটা ঠিক করলে ভালো হয় আমার কাছে মনে হয়। এখানে একটু সমস্যা আছে, বুঝতে স্মুথ দিব, ঠিক হয়ে যাবে। ওই যে এখানে ক্লিক করলাম, একটু স্মুথ দিব, ঠিক হয়ে যাবে, হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা গ্রুপ দেব, তারপর আর একটু এখানে আমরা এটা সেভ দিব, ইপিএস দিব, কোথায় আমরা 13 নম্বর, এই যে আমাদের 13 নম্বরটা, এখানে ইপিএস 1 থাকবে, এখানে দিব 10। তো আমরা ঠিক এখন বাজে 11টা 10, আমরা 12টা পর্যন্ত ডিজাইন করব, ঠিক আছে। এটা ফিনিশড দিব, কাজ শেষ, ফিনিশড, ফিনিশটা কেমন আছে, এই যে ফিনিশড দেখছেন, আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়ে দেবো সব, ঠিক আছে। এখন আমরা এটা করতে পারি, বডি, শিলাটি, এক্সপান্ড, ওকে, আনগ্রুপ, আমরা শিলাটি না দিয়ে এটা দিতে পারি স্কেচ আর্ট, দেখি কেমন হয়, স্কেচ আর্ট দিলে কেমন হয়। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আর একটু ছোট করতে পারি, এখানে দেখবো কোনো কোয়ালিটি সমস্যা আছে কিনা, অনেক আছে, বাট এটা দিয়ে দেবো একটু এই কালার, ঠিক আছে। কন্ট্রোল জি দেব, একটু মিডিল আনবো, তারপর সেভ দিব, ইপিএস দিব, এই দিলাম। হুম, হুম।
এই থাকলো। প্রথমটার জেপিজিটা নেওয়া হয়নি। ওকে, আমিও দেবো। এটা দিব ফিনিশ। চলে যাবে এখানে এমবডি, এখানে দিয়ে দেবো শিলাটি এক্সপান্ড। এটা আমরা একটু শেপ বিল্ডার টুল দিয়ে ঠিক করতে পারি, এরকমও দিতে পারি। এরকম থাকলো। তারপর একটু হরাইজন্টাল করে দিতে পারি, বা এই করে দিতে পারি, এটা এই করে দিলাম। সেটা একটু রেড করে দিতে পারি, এই রাখলাম, গ্রুপ দিলাম। তারপর সেভ এপিএস, এক্সপোর্টেস। এটা নিতে পারি, বাট এটা থেকে আমরা আলাদা আলাদা ডিজাইন করব, অনেক আলাদা আলাদা ডিজাইন করা যাবে এখান থেকে। এটা আগে আমরা এমবডি করব, তারপর স্কেচ আর্ট দিতে পারি। স্কেচ আর্ট দিলে নষ্ট হয়ে যাবে। শিলটি দিতে পারি। এক্সপান্ড, দেখেন কোয়ালিটি ফুল ডিজাইন না তেমন, সেজন্য গ্রুপ ডিজাইন করি না, আমাদের কোয়ালিটি নেই, ডিজাইনের কোয়ালিটি খুবই কম, ভালো কোয়ালিটির যে ডিজাইন নাই, ডিজাইন নাই বলতেই চলে। তারপর আমরা আনগ্রুপ করে দেখতে পারি কোনগুলো রাখা যায়। এগুলো নষ্ট হয়ে গেছে একদম, যেগুলো নষ্ট হয়ে গেছে ওটা ঠিক আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক আছে, নষ্ট হয়ে গেছে। এগুলো নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে, বাট কোয়ালিটির সমস্যা আছে এখানে, এগুলো নিচ্ছি না, এগুলো মায়া ছাড়তে হবে ডিজাইন, ঠিক আছে, সেটা একবারে বাতিল করে দিতে হবে, ঠিক আছে। মানে গাড়ি একটা নেই, এই ইঞ্জেকশনটা ঠিক আছে, এটাকে একটু সমস্যা দিচ্ছে, এটাকে একটু ঠিক করবো। এটা দিতে পারি, শেপটা সুন্দর দিছে, বাট টেক্সটটা হয়নি। এটা বাদ দিব, এগুলো বাদ দিব, বলতে পারি টেক্সট রাখা যাবে না, এগুলো বাদ, এটা বাদ দিলাম, এটা ঠিক আছে, বাট এটা সুন্দর না। হুম, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা বাদ দিতে হবে, ওকে। এগুলো বাদ দিতে হবে টোটালি।
ঠিক আছে, ওকে। এটা বাদ দিলাম, এই প্লাস চিহ্নটা বাদ দিতে হবে মাস্ট। এগুলো টোটালি বাদ দিব। প্লেনটা নিচ্ছি না, এটাও নিব না, এটা থাক, এগুলো নিচ্ছি না। এগুলো নিব না। আপনারা খেয়াল রাখবেন যে আমি কোনগুলো নিচ্ছি আর কোনগুলো নিচ্ছি না, মাইনাস করছি না। সেরকম আপনাদের বুদ্ধিটাও খাটাবেন। যেমন যেমন ধরুন এটা নেব না, দুইটার মধ্যে কোনটাই নেব না। এটা সমস্যা আছে, এটাও নিচ্ছি না, ঠিক আছে। এই থাকলো, দেখেন কতটা ডিজাইন আছে, কতটা ডিজাইন বাতিল হয়েছে আর কতটা ডিজাইন আছে দেখেন। হুম, দেখছেন। শিফট ফিল্টার দিয়ে এক শেপ নিব, এই দিলাম, ঠিক আছে। আর একটু ছোট দিব, এটা একটু গ্রুপ দিতে পারি, এই দিলাম। এটা একটু বড় করতে পারি, এই দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে এটা একটু বড় করতে পারি, আর একটু ছোট করবো, এই দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জি, এই দিলাম। এই দিলাম, কন্ট্রোল জি। একটু নিচে নিব, এটাই রাখলাম, ঠিক আছে। এখন আমরা এটা দুইটা হয়ে গেছে, এক না, কার্ডটা নিলাম একটু বড়, এই দিলাম। এখানে কোয়ালিটি ইস্যু আছে অনেক, সেহেতু আমরা এখানে ক্লিক করব, স্মুথ, এই যে, ঠিক আছে। এই দিলাম, ঠিক আছে। এটা এই কাটলাম, আর এটা দিব, একটু বড় করে দিব, আর একটু বড় করলাম, এই দিলাম, কন্ট্রোল সি দিলাম। এই দেখলাম এক্সট্রা, ওকে, এই রাখলাম এক্সট্রা। এই দুইটা আছে, এই দুইটা আমরা আলাদা কিছু দিয়ে করবো, ঠিক আছে। ও, এটা একটু বড় হয়ে গেছে বেশি, এটা একটু ছোট করবো, এগুলো একটু ছোট করবো, আর একটু ছোট, এটা একটু ছোট করবো, এই, ঠিক আছে। কন্ট্রোল জি,
মিডিলে আনবো, ঠিক আছে। এই দুইটার জন্য কন্ট্রোল সি দিব, দিয়ে একটা নতুন কন্ট্রোল বি, একটা মিনিট। ওকে, আমরা যে ইয়ে করছিলাম পিএনজি মেটাডাটার জন্য দিয়েছিলাম, এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে দেখতে পারি, ঠিক আছে, এখানে হার্ট, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। যাই হোক, আমাদের আরো কিছু পিএনজি রয়ে গেছে এখানে। আমরা নিউ পিএনজি ক্রিয়েশন এখানে যেতে পারি, এখানে নিউ নিশ, এই যে এগুলো সব শেষ কাজ, এগুলো সব কাজ শেষ, এই কাজগুলো সব শেষ, এগুলো দিয়ে দিই, এগুলো ডিলিট, আর এটাও ডিলিট দিতে হবে, ডিলিট। এই তিনটা, না, এটা ডিলিট দিব, এটাও ডিলিট দিলাম, ঠিক আছে। শুধু এটা নেব আমরা স্টক মার্কেটে, এটা এখানে নিলাম, এটা আমাদের কাজে লাগবে, আর এটা আমরা ডিলিট দিয়ে দিব, ঠিক আছে, ওকে। এখন আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে এটা করব, আমরা এখানে চলে যাব আমাদের ফটো রুমে, না গিয়ে এখানে ক্লিক করব, এখানে হোমে যাব, তারপর সিলেক্ট, এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে 5টা, হয়ে গেছে। এই যে একটু আগে স্লো ছিল, এখন আবার 5টা হয়ে গেছে ফটোগুলো। এখন আমরা আপলোড, এখানে দিয়ে দিব পিএনজি, ঠিক আছে, ডাউনলোড দিলাম। এখন আমরা কাট করব, কাট করে চলে যাব আমাদের ফটো রুম, না ফটো রুম এখানে না, আমরা নিউ নিশে যাব, গিয়ে আমরা এখানে দেব VG2, VG2 দিব এখানে, ঠিক আছে। দিয়ে আমরা এখানে এটা আনলাম, এখানে এক্সট্রাক্ট করব, এই যে এক্সট্রাক্ট ফাইল, ওকে। তারপর আমরা এখানে যে দেখতে পারবো এই যে ফাইলগুলো, আমাদের দেখি কেমন কোয়ালিটি দিছে, একটু চেক করতে হবে আমাদের, ঠিক আছে কিনা না। এই যে এটা নষ্ট করে দিছে, কোয়ালিটি ইস্যু হয়ে গেছে, এটা এই যে টেক্সট নষ্ট করে দিছে, সেজন্য এটা ডিলিট দিতে হবে, মায়া চাপতে হবে দিব না। এটা ঠিক আছে কিনা না, ঠিক আছে এটা, এটা ঠিক আছে কিনা না, ঠিক আছে এটা, ঠিক আছে, এটা ঠিক আছে কিনা না, ঠিক আছে এটা, এটা ঠিক আছে কিনা না, ঠিক আছে এটা, ঠিক আছে। এই চারটা আমরা আপস্কেল করে নেব। এখানে আমরা আপস্কেলে যাব, গিয়ে আমরা এখানে পিএনজি সিলেক্ট করব, পিএনজি সিলেক্ট, এখানে বেচে যাব, বেচে গিয়ে আমরা এখানে নিউনিশ B2, তারপর 18, ওকে সিলেক্ট দিলাম, তারপর এখানে 18, ঠিক আছে, 5x থাকবে, আপস্কেল হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আর আমরা এদিকে কাস্টমাইজ করি আমাদের ডিজাইন, কি বলতে চাই, কি বলতেছে, নিউ দিব, এখান থেকে আমরা এটা কন্ট্রোল C, কন্ট্রোল V দিব, ওয়াও, ইগনোর দিলাম এটা, এটা আমরা স্কেচ আর্ট দিব, না স্কেচ আর্ট দিলে নষ্ট হয়ে যাবে, আমরা সিলেটে দিয়ে দিব, সিলেটে দিলেও ভালো আসবে না, জন্য এটা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিলাম, এটা শেষ, 5 নম্বর এটা শেষ, এটা মাইনাস দিব, দিয়ে দেবো সেভ ইপিএস, দেবো 10, আধা ঘন্টা মাত্র 10টা করলাম, অনেক কাজ এদিক সেদিক করে সমস্যা, এক্সপার্ট নিউজ আপলোড, ওকে।
এটা এক্সপোর্ট হয়েছে কিনা না? হ্যাঁ, হয়ে গেছে এটা। ওকে, আমরা চলে যাবো ডিজাইনে, আমাদের বিজনেস আইকন। ওকে, এটার কাজ শেষ, এটা ফিনিশ। এটা যাবো, এটা হয়তো করছি না, করছি বডি শিলটি, এটা করছি আমি আগে, এটা লাগবে না। এটা করছি বাট ফিনিশ দিইনি। ওকে, এটা করবো। স্কেচ আর্ট দিবি, স্কেচ আর্ট শিলটি দিয়ে দিবি, স্কেচ আর্ট দিয়ে দিই। এক্সপান্ড, ঠিক আছে। এই দেখলাম, এরকম আমরা এখানে স্ক্রিনও নিতে পারি। সেভ দিব, ইপিএস 10, এক্সপোর্ট আর্টবোর্ড। একটা মান্ডেলার মতো। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে দিয়ে দেবো মুভ, মানে পেন্সিল টুল দিয়ে দেবো। ওকে, এটা একটু স্মুথ করলাম। তারপর এটা করতে পারি, এই যে এটা এখানে একটু সমস্যা আছে, এই দেখেন সমস্যা, এটা স্মুথ করলাম। ওকে, ডান। এখানে একটু সমস্যা আছে, এটা ঠিক করবো। শেপ বিল্ডার টুল দিয়ে এটা শেপ করে দিব, ঠিক আছে। এপিএস
ওকে, আপস্কেল হয়ে গেছে আমাদের। ইনবডি, শিলাটি, এক্সপান্ড, হুম, এটা ফিনিশ দিলাম। ও, এটা নিয়ে কাজ করা যাবে কিনা না জানি না, বাট কোয়ালিটি ইস্যু আছে অনেক, অনেক আছে। এক্সপান্ড, দেখি এখানে কি কি সমস্যা আছে, আনগ্রুপ করে দেখতে পারি, অনেক সমস্যা। হুম, ওকে নিচ্ছি না, এটা কোয়ালিটি ইস্যু আসবেই মাস্ট। এটা নিচ্ছি না, ফিনিশ দিলাম। এটা নিতে পারি। এখানে আমরা বোতলে একটা কালার দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না কালার। থাক, save, yes, 10, ওকে। তাহলে লাল দিতে পারেন এখানে, আনগ্রুপ করে এখানে লাল কালার দিতে পারেন। এখানে ফোকাস করে, কন্ট্রোল জি, এপিএস, ওকে। আমাদের যেহেতু আপস্কেল হয়ে গেছে না, সেহেতু আমরা এখানে আপলোড দিতে পারি। এটাই আমাদের এটা ইন্ডিকেশন নিউনিশ বিডি2 না, এটাতে আপস্কেল হয়েছে। দেখেন কত এমবি এটা, 12 এমবি এটা, 13 এটা, 17, 12। ওকে, এটা নিয়ে নিচ্ছি। আর এদিকে আমরা নিয়ে নেব ম্যাটার এটা। এদিক থেকে এটা রিফ্রেশ দিলাম, আপলোড দেবো। চলে যাবো আমরা ফটোরুম, নিউনিশ বিডি2, এইগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মার্ক দিতে হবে, পছন্দ দিয়ে দিলাম। ওকে, এখানে আপলোড দেবো। চলে যাব
একটা মিষ্টি ফটোরুম ডিজি নিশ ডিজি2 এখানে দেখলাম ঠিক আছে। ওকে, আমাদের এটা রেডি। এখানে ক্লিক করব, এখানে ওকে ওকে দিলাম। এগুলোকে ছাড়টা হচ্ছে না কেন? এই হয়েছে। ওকে, সেভ দিব, তারপরে ক্লিক করলাম আপলোড ইউএসবি। ওকে, খুব কোয়ালিটিফুল ডিজাইন, দেখা যাক কেমন ইমপ্রুভ হয়। ওকে, দিয়ে দিলাম। ওকে, আমরা চলে যাই আবার কাজে। এটা আমরা এক্সপোর্ট দিচ্ছি কিনা না, দিয়ে দিয়েছি। নিউ, ওকে, এটা ফিনিশ। বডি শিলাটি এক্সপান্ড, এটা এর আগে রিজেক্ট হয়েছে শর্টার স্কি, এটা নষ্ট হয়ে গেছে, আনগ্রুপ দেবো, ওগুলো বাতিল দিয়ে দেবো, এগুলো সব শিলটি দেবো। শেপ বিল্ডার টুল দিয়ে কালার দিয়ে দিই একটা। এই রাখলাম, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এটা দিতে পারি, কন্ট্রোল জেড দিই, এটা থাকলোই। এটা দিতে পারি ব্ল্যাক, এই থাকলো। তাইলে এটাকে একটু বড় করতে পারি, এদিকে আনলাম, এটা একটু এদিকে আনলাম, এটা একটু বড় করবো, ধরুন একটু জানলাম, ঠিক আছে, এটা একটু এদিকে আনলাম, কন্ট্রোল জি, এই 10। তো আমরা আজ প্রায় 20 থেকে 25টা দিয়ে দেবো, 20 থেকে 25টা। এটা শেষ, এটা নিতে পারি ইনবডি দেবো, দেবো শিলাটি এক্সপাউন্ড, মানে আনগ্রুপ করে দিব, মাইনাস, এই থাকলো।
Ctrl G, okay, এটা দেখো, memory, shielding, spawned, আরেকটু বড় হবে, shape builder tool দিয়ে এটা ঠিক করে দিই। ঠিক করলাম, ঠিক আছে, Ctrl G, save, replace, okay, export, এটা finish, শেষ কাজ, এটা নিতে পারি, সেটা দেখুন, expand, এখানে যদি sketch art দিতে পারি, sketch art, expand, একটু বড় করতে পারি, save দিব, EPS, সিলেক্ট না দিয়ে আমরা sketch art দিতে পারি, expand, এই দেখুন, আর একটু বড় করতে পারি,
এটা একটু ঠিক করে দিতে পারি নিচেরটা, হবে না, তাহলে থাক। বডি 16টি এক্সপান্ড, এটা টোটালি দিয়ে দেবো লাখ। ফিনিশড এবং বডি 16টি দিতে পারি, বা স্কেচ আর্টও দিতে পারি। এক্সপান্ড, সেটা না দিয়ে দেবো স্কেচ আর্ট। এক্সপান্ড, দিয়ে দেবো 2000 বা 4000, 2000। ওকে, ওকে দিলাম। সেই FPS 10, এটা রং করতেছে, কি রং করতেছে? স্কেচ আর্ট দিব না, এটা দিব স্কেচ আর্ট দিব, ঠিক আছে। আর একটু বড় করতে পারি, এক্সপান্ড, এই যে। ওকে, দিব ওটা হবে কিনা না জানি না। স্কেচ আর্ট,
সাউন্ড। আমরা কাজ করতে পারি টোটালি সিলেক্ট বানিয়ে দেবো এটা। আনগ্রুপ করি, এটা মাইনাস দিতে হবে, এখানে সমস্যা আছে। কাজ করতে পারি, এটা টোটালি বাদ দিয়ে দেবো। এটা বাদ দিলাম, বাদ দিলাম, বাদ দিলাম, ওই দুইটা রাখলাম আর এটা রাখলাম। এটা আর এটা কন্ট্রোল জি, এই দিলাম। এই টেক্সট গুলো ওকে আনগ্রুপ করব, পরে টেক্সট গুলো রিমুভ করে দেবো। নিউজলেটার ওগুলো মাইনাস করে দেবো। ওকে,
সেটাই করবো সব। এটা আনগ্রুপ দিয়ে কালারটা দিতে পারি এখানে, একটু লাইট কালার নেব, এই কালার নেব। কালারফুল থাকলো। obvious 27টা হয়ে গেছে না, আমরা 30টা করে বাদ দিয়ে দেবো আজকে, আর করবো না। 30টা পাবে। ওকে। এগুলো কি এখন পর্যন্ত জানি না, যাই হোক দিয়ে দিলাম। Yes. Finish.
ওকে 30টা ডান, FPS 10 দিব। ওকে, তোমরা এই 30টা আপলোড দিয়ে দেবো। আমাদের এখানে লিমিট আছে কিনা না জানি না, আপলোড লিমিট আছে কিনা সেটাও জানি না। দেখি আমরা আপলোড দিতে পারি কিনা, হয়তো নাই। আপলোড লিমিট এখানে হয়তো নাই, দেখতে হবে। আছে, লিমিট আছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমরা। APS 13, ঠিক আছে। এখানে দেবো স্মল আইকন। এখানে দেখেন আমাদের কতটা, 21, 22, 23, 24, 20 নম্বরটা করা হয়নি, ঠিক আছে। 20 নম্বরটা আমরা এখানে যাবো 20, এটা এক্সপোর্ট দেবো। এখন যাবো আমরা স্টক মার্কেটে, এই যে হয়ে গেছে 30টা। আমরা 30টা আপলোড দিই, এই আছে 30টা, ঠিক আছে। আপলোড দিলাম 30টা, আর এদিকে শার্টার স্টকে দিয়ে দেবো 30টা আপলোড। কমে যাবো, আচ্ছা আপলোডে যাই, কমে না, আমরা পোর্টফোলিওতে যাই, সাবমিট কন্টেন্ট, এখানে যাবো, এখানে যাই আপলোড, এখানে দিয়ে দেবো S13। এই হচ্ছে আমাদের 30টা, ঠিক আছে। 30টা দিয়ে দিলাম, ওকে। আর মেটা ডেটার জন্য আমরা এটা একটু রিফ্রেশ দিব, এবার একটু কমায় দিব, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, এলোটি দিতে পারি এটা, ঠিক আছে। ওকে, এখন আমরা আপলোড দেব, একটা একটা করে ঠিক করতে হবে রিনেমটা। 2, রিনেম 2 দিতে হবে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, রিনেম ক্লিক করবো, রিনেম 4 দিতে হবে, রিনেম 5 দিলাম, এখানে দিয়ে দেবো রিনেম 6, রিনেম দিয়ে দেবো 7, রিনেম দিয়ে দেবো 8, রিনেম দিয়ে দেবো 9, রিনেম দিয়ে দেবো 10, রিনেম দিয়ে দেবো 11।
21 এই মিনিটটা আমরা করব। একটু আস্তে আস্তে করবো কাজ, শান্তি মাথায়, ঠিক আছে? ওই যে বারবার ভুল করতেছি, সেদিন একবার ঠান্ডা মাথায় করতে হবে। 28 ধরে নিয়ে নেবো। ঠিক আছে, এখন আমরা এখানে এই দিলাম। একটু লোড নেবে। ওকে, আমরা এখানে একটা কন্টেস্ট করছিলাম, দেখা যাক কি হয়েছে, কে জিতলো। 3 সপ্তাহ এখনো উইন দেন। আমরা দেখি তো আমাদের এন্ট্রি, এই যে মাই এন্ট্রি, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস দেখতে পারি। ওকে, আপলোড হয়ে গেছে না এখানে 30টা। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট পেজ, এখানে ক্যাটাগরি দিয়ে দেব অ্যাবস্ট্রাক্ট, আর দিয়ে দেব অবজেক্ট বা নেচার, ঠিক আছে? নেচার দিয়ে দিলাম। মেটাডাটা হয়ে গেছে, এখনো লোড নিচ্ছে, ঠিক আছে? এখানে টেস্ট অন করবো, হয়ে গেছে। এখানে প্রসেস দেবো, ওকে, একটু সময় নেবে, হয়ে যাবে আশা করি। মেটাডাটা হোক। ওকে, আমাদের মেটাডাটা রেডি হয়ে গেছে। আরেকটু নেবে। আমরা চলে যাই আমাদের মার্কেটে। এখানে শিফট ধরে ক্লিক করব, যেহেতু এগুলো আমাদের ম্যানুয়াল 30টা, এখানে ন দিব। এখানে প্রিন্টটা ইয়ে করে আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা আপলোড দেবো সিএসভি। আমরা হয়ে গেছে সিএসভি, দেখা যাক, একটু সময় যাক, হয়ে যাবে। আমাদের লিঙ্কিং আমরা ঘুরে আসি, আপনারা যারা যারা আমাদের লিঙ্কিং
যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন। এই যে আমাদের লিঙ্কিং 2টা মেসেজ, 4টা মেসেজ। ঠিক আছে, আমি একটা বিহান্সের দিয়েছি। গ্রাফিক ডিজাইনার, হাই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই এম অফিস এক্সপার্ট স্পেশালাইজড ইন ডেলিভারিং আই ক্যাচিং ডিজাইন। আমাকে ক্লায়েন্ট বানাচ্ছে হবে বিহান্সের রিভিউ দিছি। আমি কি, আমি তো ক্লায়েন্ট না। লিঙ্কিং অপরচুনিটি দিচ্ছে আমাকে, 1 মান্থ ফ্রি। কি দিচ্ছে? কার্ড ইউজ করতে হবে, ইন্ডিভিজুয়াল যেহেতু মাসে এত টাকা দিতে হবে। বাবার আলাদা ট্রায়াল মেসেজ দিয়ে অফার করে লিঙ্কে। আমি চাই না, ঠিক আছে। আমরা লিঙ্কিং এ প্রতিদিন একটা ডিজাইন আপলোড করতে পারি। এখানে আমাদের টিউটোরিয়াল, এখানে যাই কি বিজনেস আইকন নেবে, এখান থেকে ভালো একটা আইকন নিয়ে সুন্দর এটাই নিলাম। এটা সাইজ দিতে হবে, সাইজ ছাড়া দিচ্ছে না। এই সাইজগুলো করতে হবে, এই জন্য ফটোশপে গিয়ে সাইজ করতে হবে। কমেন্ট করতে পারি একটা, কিন্তু আজকে যে আমরা পোস্ট করলাম না, সেটার জন্য একটা পোস্ট করতে হবে। এই যে এটা আমরা রিপোস্ট করতে পারি আবার। এটা ভিডিও। ঠিক আছে, আমাদের চলে যাবো আমাদের নেটের ডাটা রেডি হয়েছে কিনা না, হয়ে গেছে হয়তো, একটু লোড নিচ্ছে, হয়ে গেছে। হুম, আপলোড সিএসভি দিয়ে দেবো আমরা, ওটা ইপিএস 13 এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাডোবি স্টকে দিয়ে দেবো আপলোড সিএসভি এসএসভি 13, হয়ে যাবে। রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। এই যেখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এখানে দেখেন অ্যারো, ঠিক আছে, এখানে দেখেন স্মোকিং, ঠিক আছে। এই ডিজাইনগুলো থাকলো। আর এখানে আমরা ডিলিট দিয়ে দেবো, চলে যাবো আমাদের শাউটার স্টক, এখানে আপলোড দেবো, আপলোড সিএসভি 2বার দিতে হয় শাউটার স্টকে, এখানে সেভ দিয়ে দেবো। একবারে হয় না, অনেক সময় আমরা আবার দিব। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, কয়েকটা বাকি রয়েছে। সিলেক্ট পেজ, এখানে বারবার ক্লিক করবো, হয়ে যাবে। হয়ে গেছে, এখানে ধরবো সিলেক্ট পেজ,
ওকে, না হলে আমরা একটা একটা করে করবো। এখানে কিওয়ার্ড নিয়ে নিই। কিওয়ার্ড নিয়ে নিই কেন জানি না। কিওয়ার্ড গুলো নিয়ে নিই কেন জানি না। ঠিক আছে, শার্টার স্টকে শেষ। ওকে, তো আমরা এভাবেই আমরা ডিজাইন প্রতিদিন এডিবি স্টকের জন্য এবং শার্টার স্টকের জন্য এআই ইমেজ টু ভেক্টর নিয়ে ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের 33 নম্বর ক্লাস। আগামীতে আমরা 34 নম্বর ক্লাস করব। ধন্যবাদ সবাইকে।